অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। ডিভোটার কারা বানায়, ডিভোটারটা কারা বাঁচায়, বেশি কথা বলবো না। এনআরসি থেকে 47 লাখ মানুষের নাম কে বাদ দিতে চায়, আমাদের মা বোনদের নাম কে বাদ দিতে চায়, আর কে ঢুকায় সেটা আপনারা ভালো করে জানেন। ডিটেনশন ক্যাম্প কে বানায়, আর ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাতে যে গিয়ে মনোয়ারা বেগমের কেস কে করেছিল, আপনাদের মর্জিনা বেগমের কেস কে করেছিল আপনাদের জানা আছে। আপনাদের জানা আছে মাটির পাট্টা জনকে চিৎকার করে। আজকে আসামে বসুন্ধরা 2 চলতেছে, বিভিন্ন জায়গায় মানুষের মাটির পাট্টা দেওয়া হতেছে। আমাদের দক্ষিণ সালমান মানকাচর জেলা, ধুবড়ী জেলা, গোয়ালপাড়া জেলা, বরপেটা জেলা, মরিগাঁও জেলা, আমাদের হোজাই জেলা, হাইলাকান্দি, করিমগঞ্জে মাটির পাট্টা দেওয়া হয় না। সেখানে বসুন্ধরা 2 নাই কেন? এই কথা কংগ্রেস একবার বলছে, কেন বলে না? আমাদের মাটির পাট্টার প্রয়োজন। আপনাদের কে লড়াই করবে, কে ফাইট করবে? সেই একমাত্র নেতা মোলা বদরুদ্দিন আজমল সাহেব। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, নাগরিকত্বের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আপনাদের লড়াই করতে আজকে তাই সমস্ত দল ফেলে রাখছে। এই মানুষটা বাঁচা থাকলে এই গরিব মানুষের চোখ ফুটবে, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, তারা এসিএস আইএস অফিসার হবে। তারা চায় না, তারা চায় আমরা দলগত কামলাগিরি করি, আমরা পাথরের পয়েন্টে কাজ করি, কয়লার পয়েন্টে কাজ করি, তাদের ল্যাট্রিন সাফা করি, তাদের মিস্ত্রি কাজ করি। আমাদের মা বলে তাদের ঘরে বাসন ধোয়া কাজ করো, তাদের ঘর মোছা কাজ করো, তারা আমাদের কামলা জাতি বাড়িয়ে রাখতে চায়। বড় বদরুদ্দিন আজমল সাহেব চায় তোমাদেরও যে অধিকার আছে, আমাদের সমান অধিকার আছে। আমরা কার পক্ষে থাকা উচিত, আমরা কোন দলে থাকা উচিত? যারা আমার জন্য গলা পানি দেবে তাদের পক্ষে থাকা উচিত। রকি বলছেন সাহেব, তুমি দক্ষিণ সালমান মানকাচর জেলার 10 বছর ইনচার্জ মিনিস্টার আছিলে, একটা কাম, শুধু 1 লাখ টাকার একটা কামের উদাহরণ যদি দেখাতে পারো, আমি রাজনীতি থাকবো। একটা ফলক, একটা কি চিহ্ন সে দেখাতে পারবে না। আমাদের ইনচার্জ মিনিস্টার, এখন আমাদের ভোট লাগে, আমাদের ভোট লাগে। বড় বদরুদ্দিন আজমল সাহেব, প্রিয়াঙ্কা বলছে বদরুদ্দিন আজমল সাহেব কি করছে? তোমার প্রিয়াঙ্কার বাবা মুখ্যমন্ত্রী থাকতে, তোমার দাদি প্রধানমন্ত্রী থাকতে, তোমার বাবা মুখ্যমন্ত্রী থাকতে আমাদের রেল লাইন চলে গেছিল, আমাদের জাহাজঘাট চলে গেছিল, আমাদের এয়ারপোর্ট চলে গেছিল। তোমাদের 70 বছর একটা মেডিকেল কলেজ দাও নাই, আমাদের তোমাদের 70 বছর এগ্রিকালচার কলেজ দাও নাই। বড় বদরুদ্দিন আজমল সাহেব আসার পরে 320 কোটি টাকা রেলওয়ে নতুন করে কাজ হতেছে। 320 কোটি টাকা। আপনারা জানেন ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ 5000 কোটি টাকা কাজ চলতেছে। এয়ারপোর্ট 600 কোটি টাকা কাজ চলতেছে। জাহাজঘাট ডেইলি 600 জাহাজ বাংলাদেশ দেখেছে। আজকে সন্তানরা জানেন যে আজকে কি অবস্থায় তারা শুরু করেছে। আজকে সমস্ত জিনিস মেডিকেল কলেজ ধুবড়ী হয়েছে, এগ্রিকালচার কলেজ চাঁদপাড়া হয়েছে, ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ বরপেটার প্রপোজাল হয়েছে, সরি বঙ্গাইগাঁও প্রপোজাল, গোয়ালপাড়ার প্রপোজাল হয়েছে। আজকে ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ হতেছে। আজকে এই জায়গার উন্নয়ন হয়ে যাবে, আমাদের নদী প্রোটেকশন হয়ে যাবে। যদি ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ হয় 36 কিলোমিটার টাউনে আমরা নদী প্রোটেকশন পেয়ে যাব। আমাদের প্রোটেকশন হবে না? আজকে বিভিন্ন জায়গায় উচ্ছেদ হয়েছে। ল্যান্ড গ্র্যাবিং অ্যাক্ট কার দিনে পাস করা হয়েছিল? রকিব হোসেনের সাহেবের দিনে পাস হয়েছে। আজকে আমাদের হওয়ার পরে ঘোষণা করি আমাদের হাজি আলহাজ আমির ইসলাম সাহেবের অঞ্চলের পাশে ঘোষণা করি নদীর চর, এই পাশে আপনার চাই দেখেন আন্দামের চর, সমস্ত অঞ্চল চর ছিল। এই সমস্ত চর এখন নতুন করে বাড়ি করতেছে না? নাই। এর আগে কোন মানুষটা দেখছিলেন এত বাস গেছিল? দেখছেন বাস গেলা? আজকে মান্দার পায় প্রোডাকশন হইতেছে, সুপচরের প্রোডাকশন হইতেছে, বেহাবাঙ্গার প্রোডাকশন হইতেছে, মালিয়ালগার প্রোডাকশন হইতেছে, নেওয়াজিদপুর প্রোডাকশন হইতেছে, কোকরাঙ্গার প্রোডাকশন হইতেছে। সমস্ত জায়গায় এখান থেকে শুরু করে প্রায় 40 টি দামি প্রোডাকশনে রাখতেছে। এতদিন কে করেছে? কারো প্রোডাকশন হয়নি। আজকে যে সমস্ত মানুষ উচ্ছেদ হতেছে, আজকে পিআরএফ এর মাটি আমাদের পূর্বাঞ্চলের সমস্ত ফরেস্ট ল্যান্ড, নন ফরেস্ট ল্যান্ডকে পিআরএফ বানিয়ে ফেলেছে। হাজার হাজার চরের মানুষ, লাখ লাখ মানুষের মধ্যে মানে মাটি চাষ হিসেবে পিআরএফ বানাইতেছে। আজকে চরের মাটি ফরেস্টের মাটি ডিক্লেয়ার করতেছে।
সে আসতেছে ধুবড়ি, সাবধান হওয়ার সময় হতেছে। আমাদের এমএলএ মতিউর ডাক্তার সাহেব কি বলেছে এদিনকে নমিনেশন হয়ে যায়, যে আমরা এমএলএ থাকতে রকিবুল হোসেনের ঘরের বাইরে 2 ঘন্টা 2.5 ঘন্টা মশার ভিতরে দাঁড়িয়ে থাকতে লাগে, তাও তাকে দেখা পাই। সরকারে জয়ন্ত মল্লকে কইছে যে মতিউর রাজমোল্লার তালা তার লগত চাবিটো কংগ্রেসের হাতত। জি আর কংগ্রেসে কই আছে বদরুদ্দোনের তালা তার হাতত আর দাবি বুঝি অমিত শাহর হাতত। এটা কোনটো হাসা আপোনালোকে বুঝিল? আমার তালা আমার লগত আছে, চাবিও আমার লগত আছে। ওকে আজি দেখি প্রিয়ঙ্কা গান্ধী আহিছে, তুমি এই সন্দৰ্ভত কি কবা? একো ক'ব লগা নাই। প্রিয়াঙ্কা গান্ধী খালি হাত আহিছে আর খালি হাত যাব, আর রেজাল্টের দিন রকিবুলের কারণে বহি বেডরুমত বহি কান্দি। ওকে, থ্যাংক ইউ।